হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে ধোকার তরকারি। তো তোমরা কারা কারা ধোকা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু আমি নিয়ে চলে এসেছি। আরে এই ধোকা কিন্তু সেই ধোকা না, এটা হচ্ছে ধোকার তরকারি। তো প্রথমেই আমি ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে ডালটাকে কয়েকটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পরে অল্প তেল দিয়ে ডালটাকে কষিয়ে নিয়েছি। আর কষানোর সময় কিন্তু নাড়তেই থাকতে হবে, যদি জমাট বেঁধে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এভাবে কষানোর পরে আমি ডালটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে নামিয়ে ডালটাকে সুন্দর করে সমান করে চেপে চেপে রাখবো কিছুক্ষণ, যাতে ডালটা ভালোভাবে জমে যায়। আর ঠান্ডা হওয়ার পরে ডালটাকে আমি সুন্দর করে কেটে নিব। দেখো, সমান করে কিন্তু ডালটাকে আমি রেখেছি, যাতে জমাট বাঁধে ভালোভাবে আর কাটতে যেন অসুবিধে না হয়। তো দেখো, বরফি আকারে ডালটাকে কিন্তু আমি কেটে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এগুলোকে কিন্তু আমি ভেজে নিব। তারপরে দেখো, এভাবে কিন্তু আমি ধোকাগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে আর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে করে রাখা মশলার মধ্যে আছে হচ্ছে জিরা, টমেটো, লঙ্কা আর আদা বাটাটা আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আলুটাকে কষানোর পরে দেখো ঝোল দিয়েছি, আর ঝোলটা কিন্তু বেশ অনেকক্ষণ জাল করে তারপর আমি এর মধ্যে ধোকাগুলো ছেড়ে দিলাম। তো ধোকাগুলো ছেড়ে দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করব না, বেশিক্ষণ জাল করলে ধোকাগুলো ভেঙে যাবে। তো দেখো, আমার কিন্তু রেডি হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি। কেমন হয়েছে দেখতে বলো তোমরা সবাই।